সাগর নদীর মোহনার সুরে মন হারিয়ে যায় দুবলার চরে। তবে আজকের গল্পটা দুবলার চর নিয়ে নয়, দুবলার চরের বিখ্যাত রাস পূর্ণিমা নিয়ে। তাহলে চলুন আমরা শুনি সেই গল্পটা। সনাতন ধর্মাবলম্বীদের উৎসব রাস পূর্ণিমার কথা সকলেই জানেন। ভারতবর্ষের নানা প্রান্তে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করা হয়। দুবলার চরে রাস উৎসব কত বছর ধরে হচ্ছে তা নিয়ে দালিলিক তথ্য নেই। লোকমুখে প্রচলিত অন্তত কয়েকশো বছর ধরে এখানে আয়োজন করা হচ্ছে এই উৎসব। অনেকের মতে হরিভজন নামক হরিচাঁদ ঠাকুরের এক বনবাসী ভক্ত এটির প্রচলন করেন। গুরুর সেই ধারা বজায় রাখেন দুবলার চরের জেলে পল্লীর সর্বধর্মের মানুষ। লোকালয় থেকে বহু দূরে সুন্দরবনের দক্ষিণে কুঙ্গা ও মরা পশুর নদীর মাঝে বিচ্ছিন্ন চর দুবলার আলোর কোলের এই রাস উৎসব ধারণ করে আছে বহু বছরের ইতিহাস। তবে যেভাবেই শুরু হোক, দুবলার চরের রাসমেলায় এখনও দক্ষিণবঙ্গ সহ সমগ্র বাংলাদেশের পুণ্যার্থী ও বিদেশি পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। সাগর মোহনার এই চরে লাগে উৎসবের ঢেউ। সুন্দরবনের কোলঘেঁষা নারীহীন এই জনপদের অস্থায়ী ঘরগুলোতে জেলেরা নিজের পরিবারের সাথে দেখা করেন দীর্ঘদিন পর। রাস উৎসবের সময় সরকার নির্ধারিত বিভিন্ন পয়েন্ট থেকে বন বিভাগের অনুমতি নিয়ে যেতে হয় দুবলার চরে। নানান ধরনের বোট নিয়ে দর্শনার্থীরা প্রথমে অনুমতি নিতে আসেন। এরপর শুরু হয় যাত্রা। সুন্দরবনের বুক চিরে নানান নদী বেয়ে উৎসবমুখর তরণীগুলো এগিয়ে যায় দুবলার চরের আলোর কোলের দিকে। সচরাচর পূর্ণিমার আগের দিন দুপুরের পরপর নৌযানগুলো আলোর কোলে ভিড়তে থাকে। এরপর দর্শনার্থীরা নৌযান থেকে নেমে সাধারণত সমুদ্র স্নান করেন। কারো কারো আত্মীয় হয়তো কাজের সূত্রে অস্থায়ী বাস গেড়েছেন দুবলার চরে, এরা তাদের আত্মীয়দের কাছে যান। বাকিরা সাধারণত নৌযানেই রাত কাটান। উপভোগ করেন সমুদ্র আর শুক্লপক্ষের প্রায় পূর্ণ চাঁদ। অনেকেই স্থানীয় বাজার নিউ মার্কেটে কেনাকাটা করতে বের হন, যদিও সেটা নিতান্তই গ্রাম্য হাট মাত্র। বিদ্যুৎহীন সেই বাজার সেই সন্ধ্যায় জেনারেটরের আলোয় ঝলমল করে। পরের দিনটিও যায় উৎসব আনন্দের সাথে। বিকেলের দিকে সবাই মিলে যান রাস পূর্ণিমার মন্দিরে। সেখানে বসে মনোহারী পণ্যের দোকান। আলো ঝলমলে পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। অনেকেই মন্দিরে যাওয়ার আগে এক ঝলক চোখ বুলিয়ে যান। এদিকে ততক্ষণে মন্দিরে শুরু হচ্ছে পুজোর তোড়জোড়। পুণ্যার্থীরা সেদিকে সমবেত হন। সন্ধ্যার পর ফিরে আসেন ঘাটে নিজের নৌকায়। সেই রাতটাও কাটে রাসভারে নত পূর্ণিমার আলোয় সমুদ্রের দোলায়। পরদিন শেষ রাতে শুরু হয় পূজা ও পুণ্য স্নানের তোড়জোড়। সূর্যোদয়ের আগে আগেই সমুদ্রের দিকে মুখ করে বসে পূজা শুরু হয়। পুণ্য ও সমৃদ্ধি লাভের প্রার্থনায় নিমগ্ন হন পুণ্যার্থীরা। অনেকেরই মানত থাকে, এরা মানতের প্রাণীটিকে সমুদ্রের কাছে ছেড়ে দেন। এরপর সমুদ্র স্নানের মাধ্যমে শেষ হয় রাস উৎসবের। তারপর ঘরে ফেরার পালা। বিশ্বের সর্ববৃহৎ বাদাবন সুন্দরবন ও সমুদ্রকে মনে মনে বিদায় জানিয়ে ঘরে ফেরার যাত্রা শুরু হয়। জোয়ার আসতেই প্রায় একই সাথে সবগুলো নৌযান যাত্রা শুরু করে। যে সমৃদ্ধি প্রত্যাশার প্রার্থনা নিয়ে সবাই এসেছিলেন, যেন সেই উৎসাহের জোরেই সবাই ফিরে গেলেন আপন গন্তব্যে। পেছনে থেকে যায় দুবলার চর ও সাগরের মোহনা। সত্যি কি পেছনে পড়ে রয় ওরা? এই কয়েকদিন
প্রকৃতি ও উৎসবের যে উজ্জ্বল স্মৃতি হৃদয়ে গেঁথে দিল দুবলার চর, তা যে অমোচনীয়, নিখাদ, আজীবনের।